দেখব রমার শহর দেখা। নেপালের এক গাঁয়ে ছোট্ট এক মেয়ে বাস করত। তার নাম রমা। একদিন রমার বাবা একটা কাজে শহরে যাচ্ছিলেন। বাবা শহরে যাচ্ছেন শুনে রমার খুব ইচ্ছে হলো সে শহর দেখবে। রমা এর আগে কখনো কোনোদিন শহর দেখেনি, এমনকি কখনো সে গ্রামের বাইরেই যায়নি। তাই রমা তার বাবাকে বলল, বাবা, আমি কি তোমার সাথে শহরে যেতে পারি? আমি শহর দেখতে চাই। রমার বাবা বললেন, হ্যাঁ রমা, অবশ্যই যেতে পারো। তুমি আমার সাথে শহরে গেলে খুব মজা হবে। বাবার কথা শুনে রমা আনন্দে আত্মহারা হয়ে উঠল। পরদিন খুব সকালে বাবা আর মেয়ে মিলে একটা বাসে চড়ে বসলো। আর ঘন্টা কয়েক পরেই তারা পৌঁছে গেল শহরে। শহরের চারপাশটা দেখে রমা খুব অবাক, এত এত যানবাহন। রমা খুব আগ্রহ নিয়ে খুব কাছ থেকে গাড়িগুলো দেখতে লাগলো। রমার বাবা রমাকে ট্রাফিক বাতিগুলো কেন রাখা হয়েছে তা বুঝিয়ে দিলেন। বাবা বললেন, এই যে দেখছো লাল বাতি, এই লাল বাতি জ্বললে বুঝতে হবে এবার থামো। আর যখন হলুদ বাতি জ্বলবে তখন বুঝতে হবে সতর্ক হও, ধীরে চলো। সব শেষে যখন সবুজ বাতি জ্বলে উঠবে কেবল তখনই চলতে পারবে। রমা অবাক হয়ে শুনল বাবার কথা। রাস্তার গাড়িগুলোর দিকে তাকিয়ে দেখল লাল বাতি, হলুদ বাতি আর সবুজ বাতি জ্বললে গাড়িগুলো থামছে আবার চলছে, ঠিক বাবা যেভাবে বুঝিয়ে দিয়েছেন। রমা দেখল অনেক রকম গাড়ি, 4 চাকার জিপ গাড়ি, 2 চাকার মোটরসাইকেল, 3 চাকার টেম্পো। সে আরো দেখল বড় একটা ট্রাক আর ছোট্ট একটা সাইকেল। রমা বলল, শহরের রাস্তায় এত কিছু একসাথে চলে। রমা আবারও দেখল লাল ট্রাক্টর, সাদা রঙের ছোট বাস গাড়ি আর সবুজ রঙের টেম্পো। কত রঙের গাড়ি! এরপর এলো হলুদ একটি স্কুল বাস, নীল রঙের পুলিশ ভ্যান আর একটা কালো রঙের ছোট্ট গাড়ি। নানা রঙের নানা ধরনের গাড়ি দেখে রমা তার বাবার কাছে জানতে চাইল, আচ্ছা বাবা, এসব গাড়ি কাদের? রমার বাবা বলল, শোনো রমা, তুমি আমাদের নেপালের রাস্তায় বিভিন্ন রঙের নম্বরওয়ালা বিভিন্ন লাইসেন্স প্লেটের গাড়ি দেখতে পাবে। যেসব গাড়ি তুমি লাল নম্বর আর সাদা লাইসেন্স প্লেট দেখতে পাবে সেগুলো কারো না কারো মালিকানাধীন গাড়ি, মানে ব্যক্তিগত গাড়ি। আবার সাদা নম্বরের লাল লাইসেন্স প্লেটের যেসব গাড়ি চলে সেগুলো হলো সরকারি গাড়ি। সরকারের নানা কাজে নিয়োজিত থাকে এইসব গাড়ি। এছাড়াও আছে সাদা নম্বরের কালো লাইসেন্স প্লেটের গাড়ি। এসব হচ্ছে গণপরিবহন, মানে দেশের জনসাধারণের চলাচলের জন্য গাড়ি। আবার কোনো প্রতিষ্ঠানের গাড়িতে হলুদ রঙের লাইসেন্স প্লেট থাকে, যার নম্বর হচ্ছে নীল রঙের। এ ধরনের প্লেট শহরের বড় বড় কর্তা ব্যক্তির জন্য দেওয়া হয়। রমা মনোযোগ দিয়ে বাবার কথা শুনে আর গাড়িগুলো দেখতে থাকে। কোন গাড়ির প্লেট কেমন সে বোঝার চেষ্টা করে। তখন রমার বাবা বলেন, চলো রমা, এবার আমরা একটা ট্যাক্সি ভাড়া করি, তারপর শহরটা ঘুরে ঘুরে দেখি। এরপর বাবা একটা ট্যাক্সি ডাকেন। রমা আর বাবা ট্যাক্সিতে উঠে বসেন। কিছুক্ষণ পরে একটা দমকল গাড়ি সাইরেন বাজাতে বাজাতে তাদের পাশ দিয়ে চলে গেল। এর পেছন পেছন একটা অ্যাম্বুলেন্সও চলে গেল। দমকল গাড়ি সাধারণত আগুন নেভানোর কাজ করে। ধারে কাছেই হয়তোবা কোনো বিল্ডিংয়ে আগুন লেগেছে। আর ওই যে অ্যাম্বুলেন্স, আহত মানুষদের হাসপাতালে নেওয়ার জন্য এই গাড়ি ব্যবহার করা হয়। রমা দেখে দমকল বাহিনীর গাড়ি আর অ্যাম্বুলেন্সের শব্দ শুনে রাস্তার অন্য সব গাড়ি থেমে গিয়ে তাদের জায়গা করে দিল, যাতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। বাবা বললেন, আশা করি আহত মানুষেরা খুব তাড়াতাড়ি নিরাপদে হাসপাতালে পৌঁছাবে। শহর দেখে রমার খুব ভালো লাগে। শহরে এসে তার অনেক কিছু জানা হলো। পরদিন বাবা রমাকে নিয়ে গেলেন একটা মেলায়। সেখানে তারা মেশিনে চালিত একটা নৌকায় চড়ল। রমা প্যাডেল নৌকা থেকে একটা খেলনা ট্রেনে চড়ল। খেলনা ট্রেনে চড়ে রমা খুব আনন্দ পেল।
এরপর রমা তার বাবার সাথে গেল বিমানবন্দরে। সেখানে দেখলো অনেক অনেক বিমান আর হেলিকপ্টার আকাশে উঠছে। বিমানবন্দর থেকে ফেরার পথে রমা বুলডোজার আর ক্রেন দেখতে পেল। রমা তার বাবার কাছে জানতে চাইল, বাবা, এগুলো আবার কেমন গাড়ি? বাবা বললেন, এগুলো হলো বুলডোজার আর ক্রেন। রাস্তা মেরামতের কাজে বুলডোজার লাগে, আর বড় বড় বিল্ডিং, দালানকোঠা নির্মাণ কিংবা ভারী মালামাল ওঠানো বা নামানোর কাজে ক্রেন ব্যবহার করা হয়। পরদিন সকালে রমা আর তার বাবা বাস স্টপেজে যাওয়ার জন্য একটা রিকশায় উঠল। শহরের রাস্তায় রিকশায় চড়ে রমা আরো মজা পেল। বাস স্টপেজ থেকে তারা বাসে চড়ে তাদের গায়ে ফিরবে। এই 2 দিন শহরে ঘুরে রমা খুব আনন্দ পেয়েছে। তাই সে মনে মনে চিন্তা করলো, বাড়ি পৌঁছে সবাইকে শহরের গল্প করব। বন্ধুরা শহরের গল্প শুনে খুব অবাক হবে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।